আপনি কি জানেন কেন বাংলাদেশের সব জমিদার বাড়ি পরিত্যক্ত, অথবা কেন সব জমিদাররা একসাথে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, কিংবা দেশের কোথাও কেন কোনো জমিদারের বংশধর বসবাস করে না? না জেনে থাকলে চলুন আজকে জমিদারের গল্প শোনা যাক। সাল 1947। এবছর খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। মূলত 200 বছরের ইংরেজ শাসন শেষ হওয়ার পর ভারত ও পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্র গঠন করা হয়। যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো স্থল সংযোগ নেই, তাই বর্তমান বাংলাদেশের হওয়ার কথা ছিল ভারতের অংশ। কিন্তু পূর্ব বাংলায় মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ, তাই শুধু ধর্মীয় কারণে বাংলাদেশ হয়ে যায় পাকিস্তানের অংশ। আর সমস্যা শুরু হয় এখানেই। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও তখন বাংলার বেশিরভাগ অঞ্চলে শাসন করত সনাতন ধর্মী জমিদাররা। কিন্তু দেশভাগের ফলে জমিদাররা নিজের রাজত্ব থেকেও রাতারাতি সংখ্যালঘু হয়ে পড়ে। এখন সংখ্যালঘু হয়ে পড়লে যে বিশাল সাম্রাজ্য রেখে পালিয়ে যেতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। দেশভাগের পরেও পূর্ব বাংলায় ভিন্ন ধর্মের লোকজন ছিল, এমনকি এখনো আছে। তাহলে জমিদাররা গেল কেন? জমিদাররা যে খুব সৎভাবে জমিদারি করত, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। হাতে গোনা কয়েকজন বাদে বেশিরভাগ জমিদারই ছিলেন অত্যাচারী। ইভেন তখন কিছু কিছু জমিদার এমন সব রুলস ছিল যেগুলো আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারবেন না। যেমন বরিশালের এক জমিদার বাড়ির সামনে দিয়ে সাধারণ জনগণের জুতা পরে হাঁটা নিষেধ ছিল। তাছাড়া অতিরিক্ত রাজস্ব আদায়, আবার রাজস্ব না দিতে পারলে অমানবিক অত্যাচার ছিল তখনকার নিত্যদিনের ঘটনা। তাই জনগণ জমিদারের বিরুদ্ধে যাবার আগেই তারা এ দেশ ছেড়ে চলে যায়। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে এই ভিডিও নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।